নম্বর বিষয়, বিশেষ করে যুবক ভাইদের জন্য আজকের এই বিষয়টি কিছুক্ষণের জন্য চয়ন করেছি, মনোযোগ দেবেন। সেটা কি, বাংলাদেশের কিছু গণমাধ্যম রয়েছে, সোশ্যাল মিডিয়া রয়েছে, আরো অন্যান্য জায়গায় রয়েছে, কিন্তু তাদের ব্যবস্থাটা একটু আলাদা। তারা প্রচার চালাচ্ছে। কি প্রচার? সৌদি আরবকে গালি দাও, কটাক্ষ করো, কটূক্তি করো। কেন? কারণ ওই খারাপ কাজটা হচ্ছে, ফিলিস্তিনকে মারা হচ্ছে। আজ পর্যন্ত সৌদি আরব কিছু করলো না। ইরান এবং আমেরিকা ঝগড়া লেগেছে, তাই সৌদি আরব কোনো কথা বলেনি। পরে শেষের দিকে ইরানের নাকি সাপোর্ট করেছে মোহাম্মদ বিন সালমান। আর এভাবে করে প্রায় 99% যুবক সৌদি আরবকে নিয়ে কটূক্তি করছে, কটাক্ষ করছে, সৌদি আরবকে গালি দেওয়ার চেষ্টা করছে। আমি আপনাদেরকে কয়েকটি বিষয় শোনানোর চেষ্টা করব, এ কথা বলার চেষ্টা করব। আজও সৌদি আরবের ইসলাম নিয়ে যে প্রচার রয়েছে, ইসলামকে যতটুকু ফলো করে, সারা পৃথিবীর আমলগুলোকে যদি একদিকে রেখে দেন, তাদের ইসলাম প্রচারের পদ্ধতিটাকে একটি পাল্লায় রাখুন, আর উনাদের ইসলাম প্রচারের পদ্ধতিটাকে একটি পাল্লায় রাখুন। এরপরে আপনাকে বলি, আপনি ওজন করুন, তাহলে দেখবেন তাদের পাল্লাটা ভারী হয়ে যাবে। কেন? অনেকগুলো কারণ আছে, কারণগুলো শুনেন। এক, ইসলামের জন্য আপনি কি করেছেন? ফিলিস্তিনের জন্য কয় টাকা দান করেছেন? 10,000, 15,000, 20,000, 1 কোটি, 2 কোটি? 2025 হলো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, জুলাই, এই কয়েক মাসের মধ্যে 3 কোটি টাকা তারা সহায়তা পাঠিয়ে দিয়েছিল। এই 3 কোটি টাকা ভারতের কত হবে? 3 কোটি ডলার পাঠিয়েছে, টাকা নয়। তো 3 কোটি ডলারকে এবার 86 টাকা দিয়ে গুণ দিন, কত হয়? 259 কোটি টাকা দান করেছে এই কয়েক মাসের মধ্যে। আপনি কি করেছেন? আপনি তো শুধু কটাক্ষ করেছেন, কটূক্তি করেছেন। হ্যাঁ, এই কথাও আমি খুতবার মাধ্যমে বলতে চাই যে তাদের ওখানে গুনাহ নেই, পাপ নেই, এই কথা নয়। গুনাহ আছে, পাপ আছে, কিন্তু তারপরেও তাদের যে ইসলামের খিদমত আজও সারা পৃথিবীতে ঐতিহাসিকের ইতিহাস খুলে রেখে দিয়েছে, ইতিহাসের পাতায় লেখার মতো যোগ্য, স্বর্ণের মতো লেখার যোগ্য। 1 নম্বর কথা। 2 নম্বর, আপনি আপনার এলাকায় কোটি কোটি টাকা নিয়ে ঘুরতে পারবেন না, আপনি নিরাপত্তার মধ্যে নয়, আপনার সিকিউরিটি নেই, আপনার সিকিউরিটি শেষ হয়ে গেছে। কখন কি আসবে আপনার কাছ থেকে টাকা ছিনতাই করে চলে যাবে। আপনি বাড়িতে বসে আছেন, আপনাকে কেউ মারার চেষ্টা করছে। আল্লাহ রাব্বুল আলামিন যখনই অনুমতি দেবেন, যখনই কাজা ও কাদার হবে, তাকদীর হবে, ভাগ্য হবে, তখনই কিন্তু মৃত্যু হবে। কিন্তু জান ও মালের হেফাজত আপনার কতটা, আর উনাদের নিকটে জান ও মালের হেফাজত কতটা, আমি আপনাকে ব্যক্তিগতভাবে বলি। দক্ষিণ দিনাজপুর থেকে এখানে এসেছি, টুপি লাগাতে রাস্তায় ভয় লাগে। তার মানে কি ভয় লাগে এজন্যই লাগাতে হবে না? হ্যাঁ, ইহতিয়াত, সতর্কতা অবলম্বন করতেই হয়। কিন্তু ওখানে টুপি লাগিয়ে, দাড়ি লাগিয়ে, কোটি কোটি টাকা লাগিয়ে চলে যান, কেউ জিজ্ঞাসা করবে না এই কোটি টাকা কি আর কোথা থেকে নিয়ে আসলে। কারণ যখন সে খারাপিতে ধরা পড়বে, তারপরে তার বিরুদ্ধে বিচার হবে, তার আগে এমন নয়। তার পকেটে আছে মানে এটাই তার টাকা, এর বিরুদ্ধে আর কেউ যাবে না। আর যদি কেউ ছিনতাই করে নিয়ে পালায়, তাহলে তারা মানুষের জান ও মালের হেফাজতের জন্য কি করেছে জানেন? মনে করুন কোথাও কোনো একটা গ্যাং আছে, ডাকাতের দল আছে, তো এক ডাকাতকে ধরে ফেলেছে, কিন্তু তাকে সরাসরি হাত দিয়ে ধরবে না। ডাকাতকে দেখবে, চলো তুমি কোথায় যাচ্ছ, ওর পিছনে সিআইডি লাগিয়ে দেবে, তাদের পোশাক পরে সিআইডি লাগিয়ে দিয়েছে, তোমার কোথায় কোথায় জায়গা আছে সবগুলো নোট হয়ে যাওয়ার পর হঠাৎ করে তাদের ছাপা মারবে এবং তাদের সকলকে ধরে জেলের মধ্যে বন্দী করবে। তার মানে কি, এখানে আপনার ফাইল গায়েব হয়ে যাচ্ছে। এখানে আপনার ফাইল গায়েব হয়ে যাচ্ছে, এখানে হত্যা করার পরেও জেল থেকে বের হয়ে যাচ্ছে। আর ওখানে এমন কৌশল অবলম্বন করা হয়েছে যে যেখানে যেখানে গ্যাং আছে, তাদের দল আছে, সকলকেই ধরা হচ্ছে এবং জেলের মধ্যে বন্দী করা হচ্ছে। তারপরেও আমরা কি করছি? সৌদি আরবকে নিয়ে কটাক্ষ, কটূক্তি, গালি দিচ্ছি। আমি এই কথা বলছি না যে তাদের মধ্যে গুনাহ নেই, কুরআনে গুনাহ আছে, কিন্তু সৌদি আরবকে নিয়ে গালি দেবেন না। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা ঈমান নিয়ে এসেছে আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে, তারা যেন ভালো কথা বলে, আর না হলে সে চুপ থাকে। বলেন, যারা এই ধরনের কটূক্তি করে, মন্তব্য করে, ইউটিউবে ভিডিও ছেড়ে দেয়, তাহলে তারা কি এই হাদিসের প্রতি আমল করতে পেরেছে? বিশ্বনবী বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছে, আখিরাতের উপরে ঈমান নিয়ে এসেছে, সে যেন ভালো কথা বলে আর
থাকে। আর সূরা হুজরাতের মধ্যে কি বলা হয়েছে, কোনো কিছু জানতে পারলে কি করো, তুমি সমীক্ষা করো, তাহকিক করো। তুমি বাংলাদেশের একটা মিডিয়ার কথা শুনে এবার কটাক্ষ করতে শুরু করলে, প্রচার করতে শুরু করলে যে ফিলিস্তিনের ব্যাপারে আজ পর্যন্ত সৌদি আরব কিছু করেনি। আজও ওনারা যে সহায়তা করেছেন সারা পৃথিবীর লোকেরা মিলে অতটা সহায়তা পৌঁছাতে পারেনি যে সহায়তা সৌদি আরব করেছে। এবার আসুন, কিছুদিন আগে সিরিয়া আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের হাতে এসেছে, সালাফি আলেমদের রিপোর্টে এসেছে, সালাফি লোকেদের হাতে এসেছে, কিছুদিনের মধ্যে মুক্ত হয়েছে। যেভাবে বাংলাদেশ সরকারের শেখ হাসিনা, এখানে একটা কথা আরেকটা বলে দেই, অনেকে হয়তো এখানে এসেছেন খুতবার মাধ্যমে এগুলো কি শুরু করেছে, সৌদি আরবকে গালি দেওয়া ইমানের বিপরীত, সৌদি আরবকে ভালো নিয়তে দেখা, এটা হচ্ছে ইমানের পার্ট, ইমানের অংশ। তাই এখানে কেউ এটা মনে করবেন না যে খুতবার মাধ্যমে এগুলো কি বলছে। তো আমি বলছি, সিরিয়া কিছুদিন আগে মুক্ত হয়েছে, কার হাতে ছিল? সিরিয়া ছিল শিয়াদের হাতে। শিয়া কারা? যারা আলীকে নবী মানে, বিশ্ব নবীকে নবী মানে না। শিয়া কারা? যারা মুসলমানদের, আহলে হাদিসদের, সঠিক আকীদার লোকেদের চরম শত্রু। এরা সিরিয়ার বুকে কি করেছে, একটা উদাহরণ দেই। সিদিয়ানা বলে একটা জেলখানা আছে। এই সিদিয়ানা বলে জেলখানায় অনেকগুলো মহিলাকে ঢুকিয়ে দিয়ে, সিগারেট জ্বালিয়ে দিয়ে, আগুন জ্বালিয়ে দিয়ে তাদের মুক্ত স্থানে লাগিয়ে দিত। এভাবে জুলুম করা হতো। কাদের উপরে? আহলে সুন্নাহ আহলে হাদিস লোকেদের উপরে এই জুলুম অত্যাচার হতো। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করে না। এখান থেকেও এই কথার প্রমাণ, যারা পৃথিবীতে অন্যায় করবে, জুলুম করবে, অত্যাচার করবে, দেরি হলেও আল্লাহর ইনসাফ হবে, দেরি হলেও আল্লাহ রাব্বুল আলামিনের সহযোগিতা আসবে। আজ ওই বাশারুল আসাদ ছেড়ে পালিয়েছে, সিরিয়া আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের হাতে চলে এসেছে। এবং সৌদি আরব কি করেছে জানেন? সিরিয়া মুক্ত হওয়ার পরে সৌদি আরব এলান করেছে, যতদিন পর্যন্ত সিরিয়া নিজ পরিস্থিতিতে না এসে যায় ততদিন পর্যন্ত আমরা পেট্রোল ডিজেল তাদের জন্য ফ্রিতে দেব। তাহলে তারপরেও কটূক্তি সৌদি আরব নিয়ে। এরপরে আরেকটা বিষয় আছে ওখানে, কি বিষয়টি হচ্ছে, সিরিয়ার উপরে আন্তর্জাতিক কয়েকটা নিষেধাজ্ঞা ছিল। সিরিয়ার উপরে কয়েকটা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ছিল। এখানে এটা করা যাবে না, ওটা করা যাবে না। সৌদি আরব ট্রাম্পকে ফুলিয়ে দিয়ে, পুরস্কার দিয়ে দিয়ে আজ আমেরিকা ঘোষণা করেছে যে সিরিয়ার উপরে আন্তর্জাতিক যতগুলো নিষেধাজ্ঞা আছে সমস্ত নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হলো, আর তাদের উপরে কোনো নিষেধাজ্ঞা নেই। এই হচ্ছে সৌদি আরব। এই সৌদি আরব তিনি গালি দেন, কটূক্তি করেন, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের বিন্দু পরিমাণ যদি ঈমান থাকতো তাহলে কমপক্ষে আমরা সমীক্ষা করার পরে গালি দেওয়ার চেষ্টা করতাম। সমীক্ষাও নেই, তাহকিকও নেই, কোন রকমের প্রশ্ন নেই, তারপরে সৌদি আরবে গালি দাও। এরপরে বলি, আপনার এখানে অ্যাক্সিডেন্ট হলে কি হয়? কতক্ষণে লোক আসবে, অ্যাম্বুলেন্স নিয়ে যাবে। সৌদি আরবে মানুষের নিরাপত্তার কত খবর রাখে। অ্যাক্সিডেন্ট যদি মারাত্মক হয় সঙ্গে সঙ্গে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়, হেলিকপ্টারে ফ্রিতে তাদেরকে হসপিটালে পৌঁছানো হয়। কি নিরাপত্তা দিল না এখানে? আপনি অ্যাম্বুলেন্স ডাকতে যাবেন, আসতে যেতে, এখান থেকে শিলিগুড়ি পৌঁছতে কি হবে না হবে মহৎ তো আল্লাহর হাতে, কিন্তু এতটুকু গ্যারান্টি তো দিলেন যে তাড়াতাড়ি করে তাকে হসপিটালে পৌঁছাতে হবে। এই কাজ কে করছেন? এই কাজ সৌদি আরবে হচ্ছে। এরপর সৌদি আরবকে গালি দিচ্ছেন, এটা নিয়ে 1-1.5 ঘন্টা বক্তব্য কম হয়ে যাবে। তারপরে মূল বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। সৌদি আরবকে কটূক্তি করার পূর্বে আর একটা কথা ভাববেন, সেটা কি? আমি মদিনা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। একদিনের খাবারের দাম 800 থেকে 900 টাকা ইন্ডিয়ান। একদিনের খাবারের দাম আমাকে কত দিতে হয়? আমাকে 110 থেকে 120 টাকা দিতে হয়। আর বাকি টাকাটা কে দেয়? বাকি টাকাটা ওরা দেয়। তাহলে একদিনে যদি 800, 900, 1000 হয়, 30 দিনে কত টাকা হবে? 30,000। আমাদের ইউনিভার্সিটিতে শুধু একটা 50টার উপর কলেজ রয়েছে সৌদি আরবে, যে সমস্ত কলেজগুলোতে সারা পৃথিবী থেকে ছাত্রদেরকে ফ্রিতে ডাকা হয়, 1 টাকাও তাদের কাছ থেকে নেওয়া হয় না। আমি যে কথা বলছি তাদেরকে ডাকা হয়। আমাদের একদিনের খাবারের দাম হচ্ছে 1000 টাকা, আর 30 দিনে যদি হয় তাহলে কত হবে? 30,000 টাকা। তো 30,000 টাকা দেওয়ার মতো আমার ক্ষমতা নেই। আপনাদের মধ্য থেকে অনেকেই অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে আছেন, হয়তো দিতে পারবে, কিন্তু আমার ক্ষমতা নেই। এই টাকা কে দিচ্ছে? এই টাকা সৌদি সরকার খরচ করছে। কেন খরচ করছে? আপনার কাছে ভালো হওয়ার জন্য? আপনার কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য? না, আপনার কাছ থেকে প্রশংসা পাওয়ার জন্য নয়। উদ্দেশ্য কি? সারা পৃথিবীতে
সঠিক ইসলামকে প্রচার করতে হবে, এই জন্যই তাদের পিছনে টাকা খরচ করছেন। এখন 50টা কলেজ আছে, একটি কলেজে 15,000 20,000 করে ছাত্র রয়েছে। 20,000 ছাত্রকে যদি প্রতিদিন এত করে টাকা একটা কলেজে দেয়, তাহলে 50টা কলেজে কত টাকা তারা প্রতিদিন ইসলামের জন্য খরচ করছে, তারপরেও আমরা কটূক্তি করছি। এবারে আসুন আমার রুম পার্টনার, উনার দেশের নামটা একটু আমার মুখে আসে না, তো উনি যেখান থেকে আসেন উনাকে যে টিকিট দেওয়া হয় ওই টিকিটটা হচ্ছে 16,000 রিয়াল, যেটা আমার মনে হয় ভারতের টাকা দিয়ে গুণ দিলে 4 থেকে 5 লক্ষ টাকা হবে। এই টিকিটটা শুধু তাকে দেওয়া হয়, আর যাদের কাছে রয়েছে যেমন আমি ভারতবর্ষের, তো আমাকেও 1 থেকে 1.5 লক্ষ টাকার টিকিট দেওয়া হয়। আমাকে 10,000 টাকারও টিকিট দিতে পারতেন, 15,000 টাকারও টিকিট দিতে পারতেন, আমাকে ওখানে 1 লক্ষ 1.5 লক্ষ টাকার টিকিট দিচ্ছেন কেন? এটা হচ্ছে তালিবে ইলম, কোরআন ও হাদিসের শিক্ষা অর্জন করে। এদের পিছনে খরচ করলে ক্ষতি নেই, লাভ হবে, আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা আসবে, এজন্য তারা এইভাবে টিকিটেরও খরচ করছে। তো মদিনা ইউনিভার্সিটিকে কেন্দ্র করে 1 ঘন্টা লাগবে, এখানেই ছাড়লাম। এর আরেকটু এগিয়ে চলে যাচ্ছি, সেটা কি? আজকে শুক্রবার, গতকালকে বৃহস্পতিবার ছিল। এই বৃহস্পতিবারে আপনি আমি কে সিয়াম পালন করেছিলাম? বিশ্বনবীর রুলস ছিল, কি রুলস? সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতে, আইয়ামে 20 আরবিক মাসের 13, 14, 15 তারিখে সিয়াম পালন করতে। বলে নাও হাটিতে এমন কোন সোমবার আপনি পেয়েছেন, এমন কোন বৃহস্পতিবার আপনি পেয়েছেন, এমন কোন আরবিক মাসের 13, 14, 15 তারিখ পেয়েছেন যখন মনে হয়েছে যে আপনি গোলেনাও হাটিতে আছেন, আর গোলেনাও হাটিটা মনে হচ্ছে রমজান মাস চলছে আর আজকে ইফতারের ব্যবস্থা করা হয়েছে? এমন বুঝতে পেরেছেন কোনদিন? আমার মনে হয় বুঝতে পারেনি। কিন্তু এটা কোথায় পাওয়া যাবে? এটা মদিনায় পাওয়া যাবে। যখনই সোমবার আসরের সালাত হয়ে গেল, ওই দিক থেকে একটা ট্রাক আসছে। কিসের ট্রাক? ইফতারি করাবে। কেন? কারণ নবীর সুন্নতকে জীবিত রাখতে হবে। নবী সোমবারে সিয়াম পালন করেছিলেন, বৃহস্পতিবারে সিয়াম পালন করেছিলেন, নফল রোজা। এটা জরুরি নয়, কিন্তু যদি ছেড়ে দেয় গুনাহ নেই, পাপ নেই। কিন্তু সুন্নতকে আঁকড়ে ধরার ক্ষেত্রে সৌদি আরব যতটা কাজ করেছে, আমল করেছে, সারা পৃথিবীর লোকেরা এভাবে করেছে? করেনি। ওই দিক থেকে একটা ট্রাক চলে আসছে। কিসের ট্রাক? ইফতারের ট্রাক। ওই দিক থেকে ও একটা ছোট গাড়িতে করে, ওই যে হাতের গাড়িগুলো হয়, ওই হাতের গাড়িগুলোতে করে নিয়ে আসছে। কি নিয়ে আসছে? ইফতারি করাবে। আসরের পরপরই বিছানা বিছিয়ে দেওয়া হলো, আমার এটা জায়গা, এই জায়গায় অন্য কেউ ইফতারি করাবে না। তার মানে কি? আমাদের দিক দিয়ে কম্পিটিশন হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে, এই জায়গাটা আমার, এখানে অন্য কেউ যেন ইফতারি না করে। আসরের পরে বিছিয়ে দিচ্ছে, আর খাবারটা ওই নামাজের 10 মিনিট 15 মিনিট আজানের পূর্বে দিয়ে দেওয়া হচ্ছে। তো এই কম্পিটিশনটা কোথায় হচ্ছে? ইসলামকে ফলো করা কোথায় হচ্ছে? সৌদি আরবে হচ্ছে। হ্যাঁ, সৌদি আরবে কিছু খারাপই হয়, কিন্তু এটার জন্য আপনি গালি দিতে পারেন না। এখন আপনি প্রশ্ন করতে পারেন, কিছুদিন আগে ট্রাম্প বাবু এসেছিলেন ওখানে রিয়াজে, সৌদি আরবের রিয়াজে এসেছিলেন, না কোথায়, যাই হোক। এবার শুনলাম নাকি, আমি জানি না, শুনলাম নাকি তাকে স্বর্ণের হেলিকপ্টার বা স্বর্ণের কিছু দেওয়া হয়েছে। এখন আমরা বলছি যারা যুবক আছে, হ্যাঁ, ট্রাম্পকে ভালোবাসে কারা? সৌদি আরবের লোকেরা, তাকে পুরস্কারে পুরস্কৃত করে। আরে ভাই, কোরআন থেকে একটা দলিল দিচ্ছি, এই দলিলটা আমি কারো কাছে পড়িনি, কিন্তু দলিলটা আপনি সেটিং করতে পারেন। কি? যাকাতের যারা খাত রয়েছে, যাকাত আপনি যাদেরকে দিবেন, তার মধ্যে থেকে এক প্রকারের লোক হচ্ছে ওই সমস্ত অমুসলিম ভাই যাদের ব্যাপারে আপনি বুঝতে পারছেন যে তারা মুসলমানের ক্ষতি করবে, তাহলে তাদেরকে যাকাত দাও, যাতে করে মুসলমানদের ক্ষতি না করতে পারে। তো ওইভাবে তারা যদি ট্রাম্পকে কিছু দিয়ে দেয় আর আপনি না জানার পূর্বে কটূক্তি করে দিলেন, তাহলে ভুল হবে না? ওনারা কি হিসেবে করেছেন আমি তো জানি না, কিন্তু ওখানে যদি ট্রাম্পকে কিছু টাকা দিয়ে দিয়ে মুসলমানদের ফেভারে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার নিকটে নিয়ে আসা যায়, সালাফি লোকেদের নিকটে নিয়ে আসা যায়, এতে ভুল কোথায়? এতে ভুল কোথায়? কেন গালি দিচ্ছি আমরা? কেন কটূক্তি করছি আমরা? আচ্ছা, কোন একটা খারাপই হচ্ছে, কোন একটা খারাপই হচ্ছে সৌদি আরবে, মেনে নিলাম, আমিও মেনে নিলাম, আপনারা সকলেই মেনে নিলেন সৌদি আরবে এই খারাপটা হচ্ছে। মনে রাখবেন, যে খারাপি সৌদি আরবে হচ্ছে অধিকাংশ দিক দিয়ে আপনি দেখবেন ওই খারাপিটা কখনই করেছে যখন এর থেকে বড় ফিতনা হওয়ার আশঙ্কা আছে। আর কোরআনে কি বলা হচ্ছে যে অপরের মাবুদদেরকে তোমরা গালি দিও না। অপরের যে সমস্ত পূজারী রয়েছে, পাথরের কাজ করেছে, তাদেরকে গালি দিও না। তারা যে সমস্ত জিনিসকে পূজা করে তাদেরকে গালি দিও না। কে বলছে?
কোরআন বলছে কেন? কারণ তাদেরকে তোমরা যদি গালি দাও, তাহলে গালি দেওয়ার কারণে এরাও তোমার আল্লাহকে, যিনি সমস্ত কিছুর মালিক, যিনি সত্য মাবুদ, এর ব্যতীত অন্য কোনো মাবুদ নেই, তারাও তোমার মাবুদকে গালি দেবে। তার মানে কি? এদের গালি দেওয়ার কারণে তোমার মাবুদকে গালি দেওয়ার কারণ হতে পারে। সুতরাং ভাইরা আমার, ছোট ফিতনা করে যদি বড় ফিতনা থেকে দূরে থাকা যায়, তাহলে এটার জন্য আপনি কটূক্তি শুরু করলেন, সৌদি আরব নিয়ে গালি দিতে শুরু করলেন। যাই হোক, এখানে শেষ করছি, সময় শেষ হয়ে গেছে। সৌদি আরব নিয়ে কটূক্তি করবেন না। আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে তারা আজও ইসলাম নিয়ে যা কাজ করে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিংসুকদের হিংসা থেকে রক্ষা করুন, হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জালিমদেরকে তাদের যে চক্রান্ত, ওই চক্রান্তকে ফাঁস করে দিয়ে সারা পৃথিবীতে মুসলমানকে বিজয়ী হওয়ার তৌফিক দান করুন, আমিন। আর একটা